সুযোগ এমনিতে আসে না, এটা তৈরি করে নিতে হয়। তাই সাফল্য তাদের জন্যই আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। আসসালামু আলাইকুম, ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা ওয়েলকাম করছি আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। সকালের নাস্তা তৈরি দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো রাত্রবেলা এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন ব্লেন্ড করে দিব। তো সাথে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলোও নিয়ে নিয়েছি। সাথে একটু হলুদ, লবণ তো থাকবেই। তো এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায়, আবার এটার সাথে চাইলে কিছু নিয়েও খাওয়া যায় আর কি। তো এই ছিল আমার ব্যাটারটা। তো এইটা খাওয়ার জন্য আমি আবার একটা তরকারি রান্না করব। তো সলিড যেই গোশত থাকে ওটা চিকেনের নিয়েছি আর কি। তো ওটাই রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। গোশতটা থেকে আমি প্রথমে পানিটা বের করে নিয়েছি। তো তারপরে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি কুমড়া। ভিডিওটা যারা অলরেডি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখে থাকেন আর এই ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথেই থেকে যেতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি চালু করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর যখন খুশি তখন সেটা দেখে নিতে পারেন। এইদিকে ব্যাটার দিয়ে আমি এই যে চাপটি বানিয়ে নিছি, এটাকে দোসাও বলা চলে, যে যার ভাষায় বলতে পারেন। তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চটা বলে থাকি। শীতের সকালে এই ধরনের গরম গরম নাস্তা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আজকের এই ভিডিওটা কবেকার সেটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তখনই বুঝতে পারবেন। তো ভিডিওটা তো আগের করা, যাই হোক, কিন্তু আজ তো ভয়েস দিয়ে আজই আপলোড দিচ্ছি। তো আজ যখন ভিডিওটা এডিট করছিলাম, আব্দুল্লাহর বাবা সেটা দেখছিল। যখন এটা দেখছিল তো বলছিল আর কি, অনেকদিন পর প্রশংসা আর কি, যে এটা আমার কাছে খেতে খুব ভালো লেগেছে, আবারও তৈরি করো, চাল ডাল আছে কিনা বাসায়। তো আমার মনে মনে কিন্তু খুব ভালো লাগছে। ও সাধারণত ভালো লাগলে কোনো খাবার ওইভাবে বলে না, কিন্তু আমি খাবার দেখে বুঝি যে ও তৃপ্তি করে খেয়েছে আর কি, মানে বেশি করে খায়। আরো আছে কিনা জিজ্ঞেস করে যে সবাই হবে কিনা আবার। তো সকালে খাবার দাবার সেরে রান্নায় চলে এসেছি। তো ওদিকে কিন্তু ওইটাও আরো ভাজা হচ্ছে, মানে ভাইয়া আর আব্দুল্লাহর বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, শুধুমাত্র আমি, মা আর আমার ছোট ভাই খেয়ে নিয়েছি। তো আজ রান্না করতেছি চাল কুমড়ার বড়ি। টমেটো, বেগুন, আলু, কুমড়া বড়ি, তারপরে ফুলকপি, পাবদা মাছ দিয়ে রান্না হচ্ছে আর কি। তো অনেকটা পরিমাণে রান্না হচ্ছে, আরো 2 দিন রান্না করে খেয়েছিলাম। তো শীতের যে সবজি ফুলকপি, তো ওইটা দিয়ে আজকেই রান্না করে খাচ্ছি আর কি। তো খাবার দাবার শেষে টেবিলে এই যে হাঁড়ি কুড়ি এতগুলো জমা হয়েছে, থালা বাসন আর কি। আর রান্না বান্না তো অলরেডি শেষ আর কি। তো এখন সব শেষে থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এদিকে আমার সব থালা বাসনগুলো ওয়াশ করা হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটা ক্লিন করে নিব। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I
don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday. নিচতলার সব ধরনের ক্লিনিং কাজ শেষ করে আমি দোতলায় চলে এসেছি। লিভিং রুমটা দিয়েই আর কি শুরু করছি। তো আমার ছেলে এভাবে খেলনা ওর সারাক্ষণ সারা রুমেই আর কি ছড়ানো ছিটানো থাকে। তো অনেক সময় ওকে দিয়েই আর কি খেলতে খেলতেই তো এক রুম থেকে আরেক রুমে যায়। মানে আমার পিছনই ও ছুটে। তো ওইভাবেই তাই থেকে যায়। তো যখন বলি, "বাবা এগুলো তুলে রাখো।" তো ও চেষ্টা করে, বাচ্চা মানুষ তো। তো যতটুক সম্ভব হয় আর কি ও করে নেয় আর কি। আবার যখন ওর খেলার মন মানসিকতা থাকে যে ও আরো খেলবে, তখন বলে, "না মা না, আমি এভাবেই রেখে দিব। এটা তুলব না, তুমি তুলব না, আমি তুলব না, আমার খেলা হয়নি।" যখন ক্লিনিং কাজ থাকে মানে ঘর ঝাড়ু দেই এভাবে, ধুলাবালু কিন্তু ও খেলনার উপরে পড়ে। তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে ওটা উঠিয়ে নেই যে, "আমি ঘরটা মপ করে আবার তুমি খেলবা। আমি আগে ক্লিনিং করে নিই সবগুলো। তো তা না হলে তোমার হাত পা কিন্তু চুলকাবে।" এভাবে ওকে যখন বুঝাই, ও বলে, "আচ্ছা ঠিক আছে, তুমি আবার ঘর মুছে আমাকে খেলতে দিও, হ্যাঁ?" এইভাবে যখন সোনা ময়না বলি, তখন ও আমার আয়ত্তে চলে আসে। ভালোবাসা আর ভালো ব্যবহার দিয়ে পৃথিবীর সবকিছুই তো জয় করা যায়। কথা বলতে বলতে আমি কিন্তু সোফাগুলো ক্লিন করে নিয়েছি। তো এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর কি। একটা একটা করে সব রুমগুলোই আর কি গোছগাছ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এবার এটাকেও একটু গোছগাছ করে নিচ্ছি। আমার ড্রেসিং টেবিলের এই পেন হোল্ডারটা আমার ছোট ভাই আমাকে বানিয়ে দিয়েছে। মানে আমি বলছি, "এভাবে আমাকে বানিয়ে দাও।" আমার কাছে এই বোর্ডগুলো ছিল। তো ও এভাবে আমাকে আমি যেভাবে বলছি এভাবেই বানিয়ে দিয়েছে। এই গাছটা পানিতে রাখা, এখানে মানি প্লান্টের এই গাছটা। তো এই পানিটা শেষ হয়ে গেছে, তাই এই গাছটা কেমন নেতিয়ে আর কি গেছে। এটাকে পানি দিতে হবে। তো এত ব্যস্ততায় দিন কাটছে, গাছগুলোর দিকে আর কি ওইভাবে খেয়ালও থাকে না। তো আমার কাছে সবথেকে মানে শান্তির জায়গা হচ্ছে আমি যখন জানালার দিকে তাকাই এভাবে বাইরের এই দৃশ্য দেখি। তো কয়েক ঘন্টাই মনে হয় এখান থেকে পার করা যায় আর কি। এত ভালো লাগে এই ধরনের সবুজ আ গাছপালা, প্রকৃতি দেখতে। তো আমার না, আমার কাছে মনে হয় সবারই এটা আর কি ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমার ঘরটাও মপ করা হয়ে গিয়েছে। এখন আমি শাওয়ার নিতে যাব আর এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ।